এইখানে দাঁড়াইছিল, এইখানে রন্দাকে পুরো ধরে এরাকে পুরো ধরতে গেছিল, এরকম ধরতে গেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোসপাটের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই এখন ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রিয় বন্ধুরা, আমরা কতক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারবো সেটা আপনার সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমরা এই মুহূর্তে যে জায়গাটা চলে আসছি সেটা হচ্ছে পরিত্যক্ত একটা ভুতুরে বাড়ি বলতে পারেন আপনারা। পুরো বাড়িটা আপনাদের ঘুরে দেখাবো। তো আজকে আমার সাথে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম। এবং এর পাশে আছে সালমান, আসসালামু আলাইকুম, এবং আমি রাহান, ক্যামেরা আছে রুহান হোসেন। জি, তো প্রিয় বন্ধুরা, আসলে আজকে আমরা যে জায়গাটাতে আসছি এখানে প্রায় 35 থেকে 37 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা, আর তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত সেই বাড়িটা পরিত্যক্ত হয়ে গেছে। উজ্জ্বল ভাই, কান্নার রসটা কি পাচ্ছেন ভাই আপনি? বাড়ি থেকে আসছে যে কান্নার সাউন্ডটা, ওই বাড়ির ভিতরে যে ঝোপ হয়ে গেছে, ঝোপটার ভিতর থেকে আসছে ভাই। টসটা মারেন উজ্জ্বল ভাই, টসটা মারেন এখানে। একটা সাউন্ড আসছে, স্পষ্ট শোনা যাচ্ছে কিন্তু। ভাই আপনি বুঝতে পারছেন কান্না করতেছে? জি 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 ভাই, ও মাই গড, আসলে আমরা যে ঘটনাটা শুনছি, জি জি জি, কান্নার সাউন্ড আসছে প্রিয় বন্ধুরা। এই ঝোপের ভিতর থেকে কান্নার সাউন্ড আসছে। ক্যামেরা শোনা যাচ্ছে কিনা জানি না। আমরা যে বাড়িটার কথা বলছি সে বাড়িটা কিন্তু এই যে। জি জি প্রিয় বন্ধুরা, আসলে আমরা যে ঘটনার প্রেক্ষিতে এখানে আসছি কিংবা যে বাড়িটার উদ্দেশ্য করে এখানে আসছি, এই যে বাড়িটা কিন্তু এই যে মানে উপরের অংশগুলো কিন্তু ভেঙে গেছে, নিচের অংশটা অবশিষ্ট আছে এখানে। আর তার ভিতরে এভাবে ঝোপ জঙ্গল হয়ে গেছে। বাড়ির ভিতরে ভাই বড় বড় গাছ হয়ে গেছে, কিন্তু এর ভিতরে যে গাছগুলো হয়েছে গাছের বয়সী ভাই অনেক। আবারও একটা বাচ্চার কান্না আওয়াজ মনে হচ্ছে। এই ভাই, আমরা সামনের দিকে আগাই। কান্নার আওয়াজটা আস্তে আস্তে বাড়তেছে কেমন যেন। এই যে দেখুন, দেখা যাচ্ছে কিছু এখানে? স্পষ্ট একটা ছই যে কালো একটা ছার মতো যে কালো ছায়া। দেখতেছো এখান থেকে আমাদের উকি মেরে। ও মাই গড, কি বুঝে বুঝি বুঝি আবার আবার মেরে প্রিয় বন্ধুরা, এই কলা পাতাটার একদম ওই যে নিচে, ওই যে দেখা যাচ্ছে ওই যে আবারও অন্ধকারে বুঝেছি, ভ্যানিশ হয়ে গেছে, কোথায় গেল? চলে গেছে। অন্ধকারের সাথে মিলে গেছে। এখান থেকে আমাদের দিকে তাকাইছিল একদম এক দৃষ্টি দিয়ে। এখান থেকে আমাদের এখান থেকে কিন্তু সাবধানে যেতে হবে। প্রিয় বন্ধুরা, আসলে আমরা এই জায়গাটা সম্পর্কে যতটুকু জানতে পারছি যে এখানে প্রায় যে আপনাদেরকে যেটা বললাম 35 থেকে 37 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল, মানে একটা ফ্যামিলির 3টা সদস্য এখানে থাকতো, স্বামী স্ত্রী এবং ছোট একটা সন্তান ছিল তাদের নাকি। তো যে স্বামী ছিল সে নাকি পরকীয়া করতো, আর এই পরকীয়ার ঘটনা স্ত্রী জানার পরে তাদের ভিতরে বিভিন্ন রকম অশান্তি বা নিজেদের ভিতরে একটা ঝামেলা চলতেছিল। এরই মধ্যে আর কি স্বামী আসলে এতটা পরকীয়া আসক্ত হয়ে গেছিল কিংবা এতটা হিংস্র হয়ে গেছিল যে এক পর্যায়ে গিয়ে তার স্ত্রীকে নির্যাতন এবং সন্তানকে নির্যাতন করতে করতে এক প্রকার মেরে ফেলে আর কি সর্বশেষ। আর এই মেরে ফেলার পরে সে স্বামী নাকি যার সাথে পরকীয়া করতো তাকে নিয়ে এইখানে আর কি বসবাস শুরু করে। আর এই বসবাস শুরু করার পর থেকে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে তাদের সাথে। তাদের যে স্ত্রী সন্তান ছিল তাদের ছায়া দেখতে পারতো নাকি হঠাৎ হঠাৎ করে সামনে চলে আসতো। আবারও ভাই কান্না ফোটা শোনা যাচ্ছে আবারও। ভাই, যখন যে স্ত্রী কথা বলতো তখনই কিন্তু সাউন্ড আসছে। ভাই দেখলেন ভাই, অদ্ভুত একটা গর্জনের সাউন্ড শোনা গেল কেমন যেন। আবারও কান্না সাউন্ড শোনা যাচ্ছে। ঝোপের আড়ালে মনে হচ্ছে বান্ধব। তো প্রিয় বন্ধুরা, আর যে কথা বলতেছিলাম যে এরকম ধরনের বিভিন্ন ঘটনা ঘটতে থাকে তাদের সাথে, সেই লোকটা এবং তার যে পরকীয়া স্ত্রী তার সাথে মানে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে তাদেরকে। আর এই ভয় পেয়ে পেয়ে তারা অসুস্থ হয়ে থাকতে থাকতে মানে সবসময় নাকি অসুস্থ হয়ে পড়ে থাকতো। মানে সুস্থ হয়েছে আবার ভয় পেয়ে আবার অসুস্থ হয়ে পড়তেছে। মানে ঘরের উপর বিভিন্ন কিছু এসে রাত্রেবেলা চলাচল করতে শব্দ হতো। মানে এই ভয় পেয়ে থাকতে থাকতে অসুস্থ হতে হতে এক পর্যায়ে নাকি দুজনই মারা যায় এখানে। আর যে স্ত্রী সন্তানকে মেরে ফেলছিল আর কি সেই লোকটা,
আর তাদেরকে মেরে নাকি ঘরের ভিতরে ভাই পুঁতে রাখছিল, আমরা যতটুকু জানতে পারছি। জি ভাই, আমরা যেটা শুনছি আর কি। জি জি, এই ঘরটার ভিতরে নাকি পুঁতে রাখছিল, পরবর্তীতে জানা গেছিল। তো এখনো পর্যন্ত এই জায়গাটা আর কি সেরকম ভয়ঙ্কর একটা পরিবেশে পড়ে আছে যে এখানে আর কেউ থাকতেও পারেনি, কিংবা এই জায়গাটাতে আর কেউ আসতেও পারেনি। এই যে বাড়িটার আর ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে এখানে, উপর থেকে কিছুটা ভেঙে চলে গেছে, কিন্তু নিচের অংশটা এখনো পড়ে আছে। আর এই বাড়িটা কিন্তু একদম কিন্তু একটা মাঠের ভিতরে, আশেপাশে কিন্তু কোনো জি জি, বাড়ি প্রিয় বন্ধুরা, যেদিকে দেখায় এইদিকেও জঙ্গল, এই যে আর এইদিকে জঙ্গল, এইদিকে আরো বেশি ঘন জঙ্গল, অনেকটা বড় একটা জঙ্গল এই পাশে। আর এই যে রায়ন ভাই সামনে টসটা মারেন, এই যে যতদূর লাইট যাচ্ছে দেখা যাচ্ছে পুরোটাই জঙ্গল। আর এই ফাঁকা একটা জায়গায় এই যে বাড়িটা। বাড়িটা নয় কি ভাই, আমরা কিন্তু সামনে দিলাম। ও আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী আল্লাহু আকবার। উঠা উঠা, সে কালো ছায়াটা জি জি, আমার মতোই একদম ওই যে চলে গেল। সামনে আসছে। এই কে আছে এখানে? এই কে আপনি? ভাই এখান থেকে আমার টাকা ধরছে। এখান থেকে এই পাতাটা নোটিসে দেখেন, এই যে জি জি জি, ভাই আমার মনে হলো আমার গলা ধরে চেলে ফেলতে আপনার ঘাড় পরে। কিন্তু আমাদের আশেপাশে চারি সাইডে গিয়ে ঘুরাও করে ফেল, চেক করে বাইরে ভিতরে তো পুরো বলে খেয়ে গেছে জি জি জি। ভাই, অবস্থা দেখেছি মানে আমার বাইরে ভিতরে যায়, ভিতর ছাই। ভাই এই বাড়িটা পরিত্যক্ত হয়েছে ভাই কত বছর আগে, বুঝতেছেন? এর পরবর্তীতে এখানে গাছগুলো হয়েছে বাড়ির ভিতরে। আর এই আশেপাশেও কিন্তু কেউ বাড়ি করার সাহস পায়নি, কিংবা বসবাস। চারিপাশটার অবস্থা দেখেন আপনি, এই বাতাস শুরু হয়েছে হঠাৎ করে, দেখছেন? দেখছেন অবস্থা দেখেন, এই দেখেন। এই ছেলে দেখেন, এই ভাই, 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 ও মাই গড, দেখছেন তো ভাই ভাই, এইখানে দাঁড়াইছিল ভাই, এইখানে। এইখানে রোহানদাকে পুরো ধরে এরাকে পুরো ধরতে গেছিল, এরকম ধরতে গেছিল। ভাই আল্লাহু আকবার। ওই দেখেন ভাই, জলে ওই গাছটাই নোটিস, খালি শুধুমাত্র ওই গাছটাই নোটিস হয়েছে। এইটা আর এই গাছটাই কিন্তু একদম বাড়ির সুযোগ সুবিধা একদম। এখানে এই যে নিম গাছটা নোটিসে। মনে হচ্ছে কি পুরো শরীরটা ভার হয়ে গেছে এবং জি, 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 জি। চারিদিকে চলাচল করতেছে কেউ, এরকম মনে হচ্ছে। ভাই এরকমই কিন্তু এখানে যে তার পরকীয়া স্ত্রী এবং সেই লোকটা যে বসবাস করতো, তার সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটতো যে মানে সব সময় মানে তাদেরকে মনে হতো যেন চারিদিক থেকে ফলো করতেছে, তাদের আশেপাশে কেউ আছে, সে রাত হোক দিন হোক, যখন আপনাকে বললাম ভাই, তুমি না জল বিনা আল্লাহু আকবার, ভাই গাছের এই দিকে কিছু একটা। কিছু একটা এসে পড়ছে এখানে, না কিছু একটা উড়ে চলে গেছে সেরকম মনে হলো ভাই। মানে ওই যে যেটা বলতেছিলাম, ওরা দেখতো কি জি জি জি, আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই, কিন্তু ওরা সবসময় মনে করছে যে মানুষের চলাচল আশেপাশে। আশেপাশে মনে হচ্ছে যে লোকজন চলাচল করছে সবসময়। সালাম ভাই, এই ঘোড়াটা আটকে ফেলছে ভাই সালাম ভাই, ঠেলেন। ভাই কি হলো? ধরেন উত্তর বাড়ি, ধরেন নিয়ে গেল, উত্তর বাড়ি নিয়ে গেল। ভাই ভাই ভাই, আমি কিন্তু কালো শাড়িটা প্রথমে দেখে দেখেছি ভাই, এখানে। হ্যাঁ ভাই, এই গাছটার কাছে ছিল। মনে হচ্ছে শয়তানটা ভর করছে ওর উপর। জি 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 জি, ভালো নাই, ওই বেশি কাছে যায় না, ও কিন্তু অনেকটা কিন্তু হিংস্র হয়ে গেছে। ছোট ছোট আমার গলা আটকে দিচ্ছ। ওই দেখেন ভাই, কি করছে দেখেন। এই এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, তোরা কেউ বাঁচবি না। ভাই, কি বলতেছে ভাই? আমাদের এখানে মরবি, এখান থেকে চলে যা। এই আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য এখানে আসি নাই। অনেকেই বলেছে কথা, কেউ বাঁচতে পারে না। এখান থেকে চলে যা, আমি বলতেছি, এখান থেকে
হ্যাঁ ভাই ও খালি বলে যাচ্ছে এখান থেকে চলে যা, তোর বংশ নির্বংশ হয়ে যাবে, খালি এই কথা বলতেছে কিন্তু বারবার। ভাই ওইজন সালমান ভাই মহিলাটা আর বাচ্চারা মারা গেছিল ভাই, জি 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 তো মনে হচ্ছে তাদের একটা উজাবের উপর বল করছে ভাই। বলছি ওইখানে ভাই ওই ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে কিন্তু ভাই, এই ঘরটার ভিতরে যে অবস্থা দেখতেছি বন জঙ্গল, ওইখানে কিন্তু বিষাক্ত সাপটাও থাকতে পারে, কিন্তু ওইখানে নিয়ে গেলে কিন্তু উজ্জ্বল ভাইয়ের ক্ষতি হতে পারে। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, ভাই কি সব থেকে ভালো ভাই উজ্জ্বল ভাই এই গুন্ডের ভিতরে আটকে ফেলেন ভাই, এটা করতে হবে। তোর বংশ নির্বংশ করে দেবো আমি। ভাই কি ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছে দেখেন। আপনি এই কান্না বন্ধ কর। আমরা ফার্স্টে যখন ওই কান্নার আওয়াজটা শুনছি, জি 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 এই করতেছিল ভাই, সেম কান্নার আওয়াজটা কিন্তু। ভাই এই আচ্ছা সালমান ভাই, এই 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 আমি যাবো কোথায় নিয়ে যাবে ওকে? এখানে সাইডে আই। ভাই ভাই কি বলতেছো ভাই? তোকেও পুঁতে দেবো, তোকেও পুঁতে দেবো আমি। ভাই এই এবার নিয়ে যাও ওকে পারলে। এটা দিয়ে আটকাবি আমারে, বেরো বেরো, পারলে বেরো, বেরোই দেখা, হ্যাঁ পারলে বেরোই দেখা, তুই বেরো দেখাবো। হ্যাঁ দেখা। ভালো লাগছে, হাসি দিচ্ছে ভাই আবার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে ভিতর থেকে। এই ভাই ছেড়ে দে ভাই, বলতেছো ভাই এই ভিতর থেকে আসছে যে সাউন্ডটা, এই ঝোপের ভিতর থেকে। ভিতর থেকে ভাই। অত চিন্তা করিস না বাবা, এরা আমাকে কিচ্ছু করতে পারবে না, এরা আমাকে কিচ্ছু করতে পারবে না। এই এই ওকে মন, এটা কি দিলি, এটা কি দিলি বল আমাকে, এটা কি দিলি? এই দিস না, আমার মুখ জ্বলে যাচ্ছে, এটা দিস না। তাহলে তো সমস্যা কি? তুই এখনো কেন এখানে পড়ে আছিস কেন এখানে, এবং এই জায়গাটা কেন তো দখলে করে রাখছিস, এবং এখনো কেন সাধারণ মানুষ কেন এই রাস্তায় চলাচল করতে পারছে না, সেটা বলা আমার। সাধারণ মানুষ আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। সাধারণ মানুষ তোর জীবন কিভাবে নষ্ট করে? এটা তো আমি বলবো না তোকে, এটা আমি তোকে বলবো না। সাধারণ মানুষ আপনার কি ক্ষতি করেছে? এই শোন, যা বলছি ভালো ভালো উত্তর দে, তা না হলে কিন্তু তোকে কিন্তু জ্বালাই দেবে একদম। যাই তো, আমি কিচ্ছুটাই বলবো না। এই এই আমার কথা শোন, উঠে দিস না, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে এইভাবে কিন্তু জ্বালাই দিব কিন্তু। আমি যা জিজ্ঞেস করবো আমি সব বলবো।
হ্যাঁ, তাহলে বল এই রাস্তাটা কেন তুই এখনো কেন এই বাড়িটা কেন দখল করে রাখছিস, এই রাস্তাতে কেন মানুষ চলাচল করতে পারছে না সেটা বল আমাকে। আমার কান্না করছে আবার। এই কান্না বন্ধ কর, তোমার কথার উত্তর দেখ। কোনো কিছু বলতেছে না, শুধু কান্না করতেছে। এই কান্না বন্ধ কর, আমার কথার উত্তর দে। সাধারণ মানুষ তোর কি ক্ষতি করছে? মানুষের ভিতরে ডাকতেছে ভাই। এই আমি তোকে বাঁচাতে পারলাম না বাবা, আমি তোকে বাঁচাতে পারলাম না বাবা রে। ওরা তোকেও বাঁচতে দিল না, আমাকেও বাঁচতে দিল না বাবা। আপনি কার কথা বলতেছেন? এই সাধারণ মানুষ আমাকে বাঁচতে দিল না, আমার সন্তানটাকেও বাঁচতে দিল না। সাধারণ মানুষ আপনার কি করছে? বাবা আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না, আমাকে তুই মাফ করে দিস। কি বলছিস এগুলো? আমরা তো শুনছি যে ওর স্বামী নাকি ওর বাচ্চারা এবং ওকে মেরে ফেলছে। তাহলে সাধারণ মানুষের কথা কেন বলতেছো বারবার? আমাকে যখন নির্যাতন করতো তখন এই সাধারণ মানুষ আমার চিৎকার শুনেনি, সবাই দেখছে, কেউ তো আগ্রহী। এরা যদি আগ্রহ তাহলে তো আমার নির্মম মৃত্যু হতো না, আমার সন্তানটাকেও মরতে হতো না। ও আমার সন্তানটাকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেলছে। কি দোষ করছিল আমার সন্তানটা? বলেন আপনি কি দোষ করছিল আমার সন্তানটা? আমার সন্তানটাকেও বাঁচতে দিল না ও। যে আপনাদের সাথে ভুল করছে সে নাকি বেঁচে নেই, তাকে সে নাকি মারা গেছে। তাহলে আপনি কেন এখন এই জায়গায় পড়ে আছেন? আর সাধারণ মানুষের রাস্তাতে চলাচল করতে পারেন আপনার জন্য। ভুল যে করছে সে তো ভুলের শাস্তি পেয়ে গেছে, তাহলে এখনো কেন আপনি পড়ে আছেন এখানে? ভুলও একা করিনি, সাধারণ লোকেও ভুল করছে, সাধারণ লোকেও ভুল করছে। ওরা যদি সেই সময় সে ওকে বাধা দিত, নিষেধ করতো, ও কি থামতো না? সত্য ঘটনা জানাই কি আমার অপরাধ ছিল? আমার সন্তানটা কি দোষ করছিল? হ্যাঁ ভাই, এখন তো ভাই আশেপাশে মানে তাদের প্রতিবেশী যারা ছিল তারাও কেউ বসবাস করে না, মানে এখানে আশেপাশে যেসব ঘর ছিল তারাও কিন্তু চলে গেছে এখান থেকে। মানে বর্তমানে যারা এই রাস্তাতে পথচারী চলাচল করে তাদেরও ভাই বিভিন্নভাবে কিন্তু ডিস্টার্ব করে, চলাচল করতে দেয় না। সেটাই বলতেছি, আপনারা এখানে যারা ছিল, আপনার আত্মরা যারা শুনছে, যারা আগুয়ায় নাই, তারাও নাকি এখান থেকে চলে গেছে। এখন এখানে তো যারা চলাচল করে এত পথচারী, এরা তো আর আপনার আত্মরা শুনে নেবে আপনার সাথে এরকম অন্যায় হয়েছে, তারা তো আর কেউ জানতো না। তারপরে কেন আপনি তাদেরকে কেন বিরক্ত করেন? অনেকেই শুনছে, তারা কেউ পাশে আগ্রহী না। আমার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন যারাই ছিল সবাইকে আমি জানাইছি, কেউ তো সেরকম প্রতিবাদ করিনি, কেউ তো আমার পাশে দাঁড়ায়নি, আমার সন্তানের পাশেও দাঁড়ায়নি। কি করছো? সালানো কি হলো? আমার ছেলে, ভাই বলছে আমার মাকে ছেড়ে দে। ওকে 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 এখান থেকে যাইতে বল। ও যাবে না। ভাই এখানে আবার কি হচ্ছে ভাই? এদিকে দেখেন। এই এই বন্ধ কর এগুলো। তুই আমি এখানে শুনতে পাবে? কিছু করতেছি দেখেন তো। এই উজ্জ্বল ভাই কোনো কিছু করতেছে না তো ভাই? এই বন্ধ কর এগুলা।
কি করতে চাচ্ছিস তুই? আমার মাকে ছেড়ে দে। দুটোই একসঙ্গে। ভাই সালমান ভাইয়ের বসে যে আসছিল সেও কিন্তু একই কথা বলছে, আমার মাকে ছেড়ে দে। এখানেও সেই কথা বলতেছে, আমার মাকে ছেড়ে দে। শোন, তোদের দুটোর একটাকেও ছাড়বো না। তোরা যদি এখান থেকে যদি না যাস, আমি এখান থেকে তাড়াবো, তারপর এখান থেকে যাবো। এখান থেকে যাবো না। এখানে তুই কেন পড়ে থাকবি কেন? এখান থেকে যাবো না, এখানে কেউ আসতেও পারবে না, এখান থেকেও যাইতেও পারবে না, আর এখান থেকে কেউ বসবাসও করতে পারবে না, আশপাশে কেউ থাকতে পারবে না, যত সময় পর্যন্ত আমার মার সঠিক বিচার না হবে। মাস এই মেয়ের সঙ্গে যারা অন্যায় করছে তারা কেউ বাঁচে নাই, তাহলে এখানে বিচার কিভাবে করবা? বিচার কিভাবে সম্ভব? তারা তো মারা গেছে সবাই। জি জি ভাই। আপনি কি বিচার চাচ্ছেন আমাদেরকে জানান, আমি চেষ্টা করবো সেটা। আমি ওর বংশ নির্বংশ করে দেবো। ওই বংশের লোক তো কোনো আপনার সাথে অন্যায় করেনি, যে করছে সে তো তার শাস্তি পেয়ে গেছে। ওরা কি পারতো না আমার মাকে বাঁচাতে? ওরা কি পারতো না আমাকে বাঁচাতে? তারপরে ওরা কেউ সামনে আসেনি। ওদের ছেলে, আমি আমার মার ছেলে না? আপনার সাথে যেটা ঘটছে, বা আপনার আমার সাথে যেটা ঘটছে, সেটার জন্য তো আসলে যে দায়ী সে তো মারা গেছে, তাহলে আপনি কেন এখানে এখনো পড়ে আছেন? আমি কারোকে শান্তিমতো থাকতে দেবো না। আমি থাকতে পারিনি, ওর পরিবারে কারোকে শান্তি থাকতে দেবো না আমি। ভাই ও কথা শুনবে না ভাই, ওরা বন্দি করতে হবে। এটা সম্ভব না ভাই। কিন্তু সেই ভাই প্রায় 35 থেকে 36 বছর ধরে এখানে কিন্তু এইভাবেই ভাই করে যাচ্ছে ভাই। এখানকার মানুষজনকে ঠিক মতো চলাচল করতে দেয় না, এটা কখনো সম্ভব না। ওই দেখ, ওই দেখ ভাই কি দেখাচ্ছে ভাই? ওই দেখ আমার মা, দেখিস? ওই দেখ, এখানে তো কিছুই না। দেখিস নি? এই দেখ আমি। ভাই আমাদের মনে করেন উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কথা ভুলানোর চেষ্টা করতেছে। জি ভাই। সালন ভাই, আমাকে একটা লাঠি নিয়ে আসেন এখান থেকে, শয়তানি বের করতেছে। ভালো কথা শুনবে না, বুঝছেন ভাই? পিটাই ওরে সোজা করতে হবে। ভাই এর সাথে ভাই যেগুলো যারা করছে ভাই তারা কিন্তু বেঁচে না এখন। না না, এখন যেগুলো সেই যে পরকের স্ত্রী ছিল সেও মারা গেছে, সেই এনার যে স্বামী ছিল সেও মারা গেছে, আর তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ভয় দেখায় ভাই। আমার মনে হয় এই ভাই মারছে, কারণ এখানে তার ছায়া দেখতে পারতো নাকি তখন। জি ভাই, সেটা শুনছেন না ভাই ওরা শেষবারের মতো ওরা বলে রাখেন যে ও এখান থেকে যাবে কিনা। এটা সম্ভব না তো, এটা সম্ভব না, এটা সম্ভব না। তুই যা পাইস তাই কর, যা। ভাই ও তো শোন, আমরা এখানে আসছি যখন হ্যালো ভাই, বার মারতে হবে, যা করার আমি করতেছি ওরে। এই, আমি যা করি তাই শুনবো, এটা বন্ধ কর। আমি যা করি তাই শুনবো, এটা দিস না। আমার সর্বশরীর চলে পড়ে যাচ্ছে, এটা করছি না। শুনবি তো? আমি যা বলবো তাই শুনবি তো? যা বলবেন তাই শুনবো। আমি চাই তুই এই জায়গাটা ছেড়ে দে, এখান থেকে চলে যা, আমি এটাই চাই, আর কোনো কিছু চাই না তোর কাছে। আচ্ছা আমি রাজি, আমি এখান থেকে আমার মাকে নিয়ে চলে যাবো, এখান থেকে আমি মাকে নিয়ে চলে যাবো। চলে যাবি তো? আমি চলে যাবো, আমি কথা দিচ্ছি আমি চলে যাবো। চলটা দিস না, আমার গা সমস্ত গা চলে পড়ে যাচ্ছে। আর কোনো মানুষকে বিরক্ত করবি না আমি তুই? কখনোই কোনো মানুষকে বিরক্ত করবো না।
ভাই এ কিন্তু একটা কথা বলছে, সাধারণ মানুষের উপর ক্ষিপ্ত একটা কারণে, যে সাধারণ মানুষ এর উপর অন্যায় হচ্ছে এটা দেখার পরে কেউ প্রতিবাদ করেনি। জি 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 প্রিয় বন্ধুরা, অবশ্যই যে আশেপাশে যদি কোনো অন্যায় দেখেন অত অবশ্যই সাথে সাথে সেটা প্রতিবাদ করা উচিত, আর সেটা যে ধরনের অন্যায় হোক না কেন। আর যদি মুখে বলে সম্ভব সেটা মুখে বলে, কিংবা যেভাবে হোক না কেন। হ্যাঁ ভাই, জি ভাই। ও ওর কাছে ভালোভাবে জিজ্ঞেস করে দেখেন, ও এখান থেকে যাবে না ভাই। ও তো ওর মাকে এখনো আসেনি, ওর মা কিছু বলেনি এখনো ভাই। এই এখান থেকে যাবি তো নাকি? আমার মাকে এখান থেকে আমি চলে যাবো। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি এখান থেকে চলে যাবো। আমি এখানে আর থাকবো না, আমার মাকে সঙ্গে করে নিয়ে আমি এখান থেকে চলে যাবো। ভালো নাই, যদি ও না যায় পরবর্তীতে ওর কোনো কথা হবে না, ওকে বোতলে বন্দি করবো। জি প্রণয়, আমরা তাহলে একে ছেড়ে দিই। জি জি চলে যাচ্ছে চলে একবার সুযোগ কি যদি এর পর উজ্জ্বল ভাইয়ের কিন্তু অনেক কষ্ট হচ্ছে ভাই, ওকে ছেড়ে দেওয়া উচিত দ্রুতই। জি জি যাবে ওইখান থেকে। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, বুঝলেন? উজ্জ্বল ভাই, আস্তে আস্তে ওঠেন। হ্যাঁ ভাই, উজ্জ্বল ভাইয়ের অবস্থা, সালমান ভাইয়ের অবস্থা, দুজনের অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এখানে আর বেশি সময় দাঁড়াবো না, সালমান ভাই এবং উজ্জ্বল ভাইকে নিয়ে দ্রুত এখান থেকে বেরোয় যাবো। তো পরবর্তী যদি এখানে আবারও সমস্যা হয়, কিংবা এটা যদি না, এনারা যদি না যায় এখান থেকে, তা আবারও এখানে আসা হবে। তো দেখা হবে পরবর্তীতে কোনো একটা জায়গায়, কোনো একটা ভয়ঙ্কর এপিসোড নিয়ে হাজির হবো। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বেরিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।